আছো তোমরা সবাই? বড় বৌমা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো ব্লগটা। আর দেখো আমি যে সকাল সকাল চলে এসেছি বাইরে। এখন সকালে যা যা বাসি কাজ থাকে সব করে নিয়েছি টুকটাক করে নিয়ে এই যে এখন বাইরে হাঁড়ি আর কড়াইটা নিয়ে এসেছি। একটু মাটি দিয়ে নেবো। মাটি দিয়ে নিলে খুব তাড়াতাড়ি কালিটা উঠে যায়। আর তেল দিয়ে নিলে না একটু তুলতে খুব কষ্ট হয়, জানো তো। ওই জন্য মাটি দিয়ে নিচ্ছি। আবার কালকে সকালে যখন তুলে দেবো তখন খুব তাড়াতাড়ি উঠে। আর একটু আঠা মাটি দিলে না উঠতে চায় না। একটু বালি বালি ধরনের মাটি দিয়ে একটু মাটি দিলে খুব সুন্দর এটা উঠে যায়। একদম একটু জলে ভিজিয়ে দিলে না উঠে যাবে, কষ্ট হবে না বেশি, তাড়াতাড়ি মাজা হয়ে যাবে। তো দেখো এখন হাঁড়িটাই দিলাম, এখন এই কড়াইটাই দিয়ে নেবো। এই হাঁড়ি আর কড়াই মাটি দিচ্ছি। আর ভাবছি যে আগে ভাবতাম মাঝে মাঝে ভাবি যে মা আগে মায়েরা এত কি কাজ করে আগে ভাবতাম বিয়ের আগে। তাই তখন মাটি দিচ্ছি আর মনে পড়ছে যে আগে কত ভেবেছি যে মায়েরা সারাদিন কি কাজ করে, এত ভালো লাগে না, সারাদিন এটা ওটা করতেই থাকে। তো এখন নিজে করছি আর বুঝতে পারছি। তো এই যে পাগলের মতো দেখো আমি হাসছি, ওগুলো মনে পড়ছে আর ভাবছি যে দেখো তো মায়েরা কি কাজ করতো এত। তো এই যে আমিও তাই এখন ভাবি, তাই এখন আস্তে আস্তে ভাবছি যে এখন মায়ের মতো হয়ে উঠছি আস্তে আস্তে। তো এই যে দেখো কড়াইটাতেও দেওয়া হয়ে গেল। তো এখন তো চলো এবার সব দুপুরের রান্নার জোগাড় করে নিয়ে চলে এসেছি। এই যে বাইরে সব নিয়ে চলে এসেছি এখানে। তো এই যে আমি এখন পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। এগুলো সব বাবা কেটে টেটে দিয়েছে সবজি। তো এখন এগুলো বসিয়ে দিলাম এবার পেঁয়াজ কলিটা। এরপর আরও অনেক কিছু রান্না আছে, তো সেগুলো বাবা করবে। আমি মেয়েকে স্নান করাতে যাব তখন। আর এখানে একজন না বসলে হয় না, বাইরে এখানে একটু কুকুর টুকুর আসে বাইরে। তো বাবা এখানে বসবে, আমি তখন মেয়েকে ছাদে নিয়ে যাব স্নান করাবো। এখন এই রান্নাটা আমি করে নিই, তারপর পরের রান্নাগুলো সব বাবা করবে। তো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেইটা তোমরা প্লিজ আমাকে জানিও। আর বুঝতেই পারছো আমি নতুন চ্যানেল খুলেছি, তো একটু অসুবিধাই হচ্ছে। ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো দেখো এই যে বসে আছে দুজন রোদ্দুরে। আমি সামনে রান্না করছি আর এইদিকে দুজন বসে আছে। তো ওকে একটু কলাটা খাইয়ে দিচ্ছে। তো আমি এদিকে ওই পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়ে এদিকে আমি শাকটা ধুয়ে দিচ্ছি। তো শাকটা বাবা রান্না করবে। আর জানো তো এই শাকগুলোতে না প্রচণ্ড নোংরা হয়, ভালো করে না ধুলে একদম কিচকিচ করে, একদম বালি। 7-8 বার করে ধুতে হয়, একদম পুরো মাটি ভর্তি থাকে। কতবার ধুয়েছি জানো এই শাকটাকে। তো তোমরা এই শাকগুলো কিভাবে রান্না করো, এটা পালং শাক, শীষ পালং, তো সেটা আমাকে কমেন্ট করে জানিও। এর মধ্যে আরও সবজি টবজি দিয়ে একসাথে রান্না হবে একটা তরকারি। তো এই যে বাবা এদিকে বসিয়ে দিয়েছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, সারপ্রাইজ, ওটা দেখো এরপরে কি কি করছে শুধু একবার দেখো। একটা দুষ্টু, একটা প্রচণ্ড দুষ্টু হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমার প্রচণ্ড দুষ্টুমি করে আর গোটা ঘর এলোমেলো করে রেখে দেয়, বাসন টাসন তো সব ছড়ানো ছিটানো থাকে। তো তোমরা দেখো কি